মা বাবার গামের উপার্জনকৃত টাকা কোচিং এর নাম দিয়ে নিয়ে, জোরে জোরে বলেন না, পার্কে যাওয়া হয়েছে, সেখানেও সন্তান জালেম। কথা বলেন, গাইডের নাম দিয়ে টাকা নিয়ে ঘুরতে যাওয়া হয়েছে, জালেম বলেন না? শুধু যে একদিকে জালেম না, জালেম আমরা অনেক দিকে জালেম। সেজন্য বলেছি আমরা সবাই কিন্তু মূলত জালেম। আমরা সবাই মূলত কি? এবার আল্লাহ তাআলার ফরমানটা একটু শুনেন, গভীর মনোযোগ ভাইয়া। কেন শুধু এতটুক বলা, একটা আয়াত বুঝার জন্য, আর কিচ্ছু না। এবার বলেন আমরা সবাই জালেম, বলেন আমরা সবাই, আমরা সবাই জালেম মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না, আমরা সবাই হয়ে গেলাম। এবার সন্তান যখন জালেম, মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? কেন জোরে সুবহানাল্লাহ। দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই, রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস। মহব্বত, ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু এসো না মাতের আর এনে সুপ করে বইতে কি দে অত তো হোয়াটসঅ্যাপ তো মেসেজ ফাটাই ফেলা ইয়ারা দিন ভর আই লাভ ইউ টু হইতো হইতো ইনেন না হত দে হতে যা শরম ইনেন লেখে না হয়। আই লাভ ইউ যদি বলা হয় আই লাভ ইউ টু আসতে হবে, জোরে জোরে জোরে। আমি তোমাকে ভালোবাসি যদি বলা হয় আমিও তোমাকে ভালোবাসি বলতে হবে। ইউ তাকে হতা মনত ফজি হইম না। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না। এবার জালেমকে, জালেম কখন হয়, জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আপনি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম।
এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন তো, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সেমিট আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন, জোরে 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 জোরে। একজনে লোক নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকা দিয়ে দিলেন, জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা বেতের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো বেতটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়? সবাই মিলে বলেন, এটাকে কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন, তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন, তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন, তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যেই ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। ব্যাসগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আরে এসব বুঝের ফানলারি তারা যদি ভুল করে চলেও যায়, একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম। এবার এই দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে? জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুমের কোটাটা এমন একটা কোটা, যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত, আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন বাবা, আমরা সবাই জালেম মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না, আমরা সবাই হয়ে গেলাম। এবার সন্তান যখন জালেম, মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন, তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই?
টাক্কানা জোরে। দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই, রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই। সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরাও আমাকে ভালোবাস। মহব্বত, ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু এসো নমাতের আর এনে সুপ করে বইতে কি দে অত তো হোয়াটসঅ্যাপ তো মেসেজ ফাটাই ফেলা ইয়ারা দিন ভর আই লাভ ইউ টু হইতো হইতো ইনেন না হতে হতে যা শরম ইনেন লেখে না হয়। আই লাভ ইউ যদি বলা হয় আই লাভ ইউ টু আসতে হবে, জোরে জোরে জোরে। আমি তোমাকে ভালোবাসি যদি বলা হয় আমিও তোমাকে ভালোবাসি বলতে হবে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না, জালেম হওয়া। এবার জালেমকে, জালেম কখন হয়, জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আপনি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সেমিট আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন, জোরে 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 জোরে। একজনে লোক নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকা দিয়ে দিলেন, জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা বেতের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো বেতটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়? সবাই মিলে বলেন, এটাকে কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যেই ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। পেজগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আরে এসব বুঝের ফানলারি তারা যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম। এবার এই দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে? জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল।
মজলুমের কোটাটা এমন একটা কোটা যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন বাবা, আমরা সবাই জালেম মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না, আমরা সবাই হয়ে গেলাম। এবার সন্তান যখন জালেম, মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? কেন জোরে? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরাও আমাকে ভালোবাস। মহব্বত, ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু এসো না মাতের আর এনে সুদ করে বইতে কি দেয়? অত তো হোয়াটসঅ্যাপ তো মেসেজ ফাটাই ফেলা সারা দিন পর আই লাভ ইউ টু হইতো হইতো ইনেন না হদ দেয় হদ যা শরম ইনেন কেন হয়? আই লাভ ইউ যদি বলা হয় আই লাভ ইউ টু আসতে হবে। জোরে জোরে জোরে। আমি তোমাকে ভালোবাসি যদি বলা হয় আমিও তোমাকে ভালোবাসি বলতে হবে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না, জালেম হওয়া। এবার জালেমকে জালেম কখন হয়? জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আপনি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন তো, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সিমেন্ট আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন,
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন। জোরে 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 জোরে। একজনে লোক নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকাত দিয়ে দিলেন। জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা বেতের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো বেতটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়? সবাই মিলে বলেন, এটাকে কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যে ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। ব্যাসগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আরে এসব বুঝের ফানলারি তারা যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম। এবার এই দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে? জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুমের কোটাটা এমন একটা কোটা, যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত, আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন বাবা, আমরা সবাই জালেম মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না, আমরা সবাই হয়ে গেলাম। এবার সন্তান যখন জালেম, মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? কেন জোরে? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে,
বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু এসো না মাতের আর এনে সুপ করে বইতে কি দে অত তো হোয়াটসঅ্যাপ তো মেসেজ পাঠাই ফেলা সারা দিন ভর আই লাভ ইউ টু হইতো ইনেন না হদ দে হদ যা শরম ইনেন লেখে না হয়। আই লাভ ইউ যদি বলা হয় আই লাভ ইউ টু আসতে হবে জোরে জোরে জোরে। আমি তোমাকে ভালোবাসি যদি বলা হয় আমিও তোমাকে ভালোবাসি বলতে হবে। নিয়ত একটা হতা মনত ফজি হইম না। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না। এবার জালেমকে জালেম কখন হয়, জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সিমেন্ট আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন, জোরে 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 জোরে। একজনে লোক নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকাত দিয়ে দিলেন, জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা বেতের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো বেতটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়? সবাই মিলে বলেন, এটাকে কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যেই ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। ব্যাসগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আর বুঝের ফানলারি তারা যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম। এবার এই দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে? জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুমের কোটাটা এমন একটা কোটা, যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত, আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন বাবা,
আমরা সবাই জালেম মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না আমরা সবাই হয়ে গেলাম। এবার সন্তান যখন জালেম, মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে ও নবী আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? কেন জোরে দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলে আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু এসো না মাতের আর এনে সুদ করে বইতে কি দে অত তো হোয়াটসঅ্যাপ তো মেসেজ পাঠাই ফেলা সারা দিন ভর আই লাভ ইউ টু হইতো হইতো ইনেন না হত দে হত যা শরম ইনেন লেখে না হয়। আই লাভ ইউ যদি বলা হয় আই লাভ ইউ টু আসতে হবে জোরে জোরে জোরে। আমি তোমাকে ভালোবাসি যদি বলা হয় আমিও তোমাকে ভালোবাসি বলতে হবে। ইউ তাকে হত মনত ফজ হইম না। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না। এবার জালেমকে জালেম কখন হয়, জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আপনি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন তো, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সিমেন্ট আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন, জোরে 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 জোরে। একজনে লোক নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকাত দিয়ে দিলেন, জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র
দুইটা বেতের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো বেতটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়? সবাই মিলে বলেন, এটাকে কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যে ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। ব্যাসগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আর বুঝের ফানলারি তারা যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম। এবার এই দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে? জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুমের কোটাটা এমন একটা কোটা, যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত, আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন বাবা, আমরা সবাই জালেম মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না, আমরা সবাই হয়ে গেলাম। এবার সন্তান যখন জালেম, মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন, তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? কেন জোরে? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদের
বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরাও আমাকে ভালোবাস। মহব্বত। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু এসো নমাতের আর এনে সুপ করে বইতে কি দে অত তো হোয়াটসঅ্যাপ তো মেসেজ ফাটাই ফেলা ইয়ারা দিন ভর আই লাভ ইউ টু হইতো ইনেন্ডে না হতে হতে যা শরম ইনেন্ডে কেন হয়? আই লাভ ইউ যদি বলা হয় আই লাভ ইউ টু আসতে হবে জোরে জোরে জোরে। আমি তোমাকে ভালোবাসি যদি বলা হয় আমিও তোমাকে ভালোবাসি বলতে হবে। ইউ তাকে হতা মনত ফজি হইম না। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না। জালেম হওয়া যাবে না। এবার জালেমকে জালেম কখন হয়? জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে। টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন তো, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সেমিট আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন, জোরে 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 জোরে। একজনে লোক নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকাত দিয়ে দিলেন, জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা বেতের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো বেতটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়? সবাই মিলে বলেন, এটাকে কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যেই ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। ব্যাসগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আরে বুঝের ফানলারি তারা যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম। এবার এই দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে? জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুমের কোটাটা এমন একটা কোটা, যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত, আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন বাবা, আমরা সবাই জালেম মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না, আমরা সবাই হয়ে গেলাম। এবার সন্তান যখন জালেম,
মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? কেন জোরে দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরাও আমাকে ভালোবাস। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু এসো নমাতের আর এনে সুপ করে বইতে কি দেয় অত তো হোয়াটসঅ্যাপ তো মেসেজ ফাটাই ফেলা ইয়ারা দিন ভর আই লাভ ইউ টু হইতো হইতো ইনেন না হতে হতে যা শরম ইনেন দেখে না হয়। আই লাভ ইউ যদি বলা হয় আই লাভ ইউ টু আসতে হবে। জোরে জোরে জোরে। আমি তোমাকে ভালোবাসি যদি বলা হয় আমিও তোমাকে ভালোবাসি বলতে হবে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না, জালেম হওয়া। এবার জালেমকে জালেম কখন হয়, জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আপনি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সিমেন্ট আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন, জোরে 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 জোরে। একজনে লোক নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকা দিয়ে দিলেন, জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা বেতের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো বেতটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়?
সবাই মিলে বলেন, এটা কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যেই ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। পেজগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আর এসব বুঝের ফানলারি তারা যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম। এবার এই দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে? জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুমের কোটাটা এমন একটা কোটা, যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত, আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন বাবা, আমরা সবাই জালেম মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না, আমরা সবাই হয়ে গেলাম। এবার সন্তান যখন জালেম, মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? কেন জোরে? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক, আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস। ভালোবাসা কয় পক্ষ থেকে হয়?
বলেন না, সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু এসো না মাতের আর এনে সুদ করে বইতে কি দেয়? অত তো হোয়াটসঅ্যাপ তো মেসেজ ফাটাই ফেলা সারা দিন পর আই লাভ ইউ টু হইতো ইনেন না হদ দেয়, হদ যা শরম ইনেন দেখে না হয়। আই লাভ ইউ যদি বলা হয় আই লাভ ইউ টু আসতে হবে, জোরে জোরে জোরে। আমি তোমাকে ভালোবাসি যদি বলা হয় আমিও তোমাকে ভালোবাসি বলতে হবে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না, জালেম হওয়া। এবার জালেমকে, জালেম কখন হয়, জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আপনি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সেমিট আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন, জোরে 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 জোরে। একজনে লোক নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকা দিয়ে দিলেন, জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা বেতের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো বেতটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়? সবাই মিলে বলেন, এটাকে কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যেই ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। ব্যাসগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আরে এসব বুঝের ফানলারি তারা যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম। এবার এই দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে? জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুমের কোটাটা এমন একটা কোটা, যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত, আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন বাবা, আমরা সবাই জালেম মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না, আমরা সবাই হয়ে গেলাম। এবার সন্তান যখন জালেম,
মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? কেন জোরে? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক। আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবে তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরা আমাকে ভালোবাস। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু এসো না মাতের আর এনে সুপ করে বই থেকে কি দে অত তো হোয়াটসঅ্যাপ তো মেসেজ ফাটাই ফেলা সারা দিন ভর আই লাভ ইউ টু হইতো হইতো ইনেন না হত দে হত যা শরম ইনেন দেখে না হয়। আই লাভ ইউ যদি বলা হয় আই লাভ ইউ টু আসতে হবে জোরে জোরে জোরে। আমি তোমাকে ভালোবাসি যদি বলা হয় আমিও তোমাকে ভালোবাসি বলতে হবে। ইও একটা হতা মনত ফজি হইম না। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না। এবার জালেমকে জালেম কখন হয়, জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সিমেন্ট আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন, জোরে 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 জোরে। একজনে লোক নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকাত দিয়ে দিলেন, জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা ব্যাতের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো ব্যাটটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়?
সবাই মিলে বলেন, এটা কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যে ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। ব্যাসগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আর বুঝের ফানলারি তারা যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম। এবার এই দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে? জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুমের কোটাটা এমন একটা কোটা, যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত, আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন বাবা,